আমরাও সেখানে উপস্থিত হব, কেউ সেখানে অনুপস্থিত থাকার সুযোগ থাকে, সবাইকে উপস্থিত হতে হবে। কোরআনুল কারীমের সূরাতুল ইনফিতারের 82 নম্বর সূরা 15 থেকে 16 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, সেদিন সকলেই উপস্থিত হতে হবে। ওয়া মা হুম আনহা বিগাইবিন, কেউ সেদিন অনুপস্থিত থাকতে পারবে না। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, সেদিন সকলেই উপস্থিত হতে হবে। এই আয়াতের তাফসীরে বলা হয়েছে যে তাদেরকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে, জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ওয়া মা হুম আনহা বিগাইবিন, কেউ সেদিন অনুপস্থিত থাকতে পারবে না। অর্থাৎ কবরে এবং জাহান্নামে তাদের শাস্তিকে কমানো হবে না, তাদের জন্য কোনো সাহায্য করা হবে না, তাদের শাস্তিকে বৃদ্ধি করা হবে, তাদের শাস্তি কমানো হবে না। এই আয়াতের তাফসীরে বলা হয়েছে কিয়ামতের মাঠে সকলকে তার আমলনামা পড়তে দেওয়া হবে, প্রত্যেককেই তার আমলনামা পড়তে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইকরা কিতাবাকা, তুমি তোমার কিতাব পড়ো, অর্থাৎ তোমার আমলনামা পড়ো। আল্লাহ বলছেন তোমার কিতাব তুমি পড়ো, অর্থাৎ তোমার আমলনামা তুমি পড়ো। ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার হিসাবের জন্য নিজেই যথেষ্ট। তোমার যে হিসাব আমি করব, এই হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট যে তুমি কি করেছো দুনিয়ায়। অত্র আয়াতের তাফসীরে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ শপথ করে বলছি, আল্লাহ তোমার উপরে যে হিসাবের দায়িত্ব বুঝিয়ে দিলেন যে তুমি তোমার হিসাবের জন্য যথেষ্ট, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি বড় দয়া করেছেন। অর্থাৎ আপনার প্রতি কোনো জুলুম হচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি দয়া করলেন। এখন যে ব্যক্তি পড়তে পারে না, দুনিয়াতে মূর্খ ছিল, অশিক্ষিত ছিল, অক্ষর জ্ঞান ছিল না, এই ব্যক্তি কি করবে? তাবাইতে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি দুনিয়াতে লেখাপড়া না জানে, সে যদি অশিক্ষিত হয়, তাহলে কিয়ামতের মাঠে তাকে পড়তে বলা হয়েছে, মানে সে পড়তে পারবে, তাকে সেই ক্ষমতা দেওয়া হবে, সুতরাং সে তার আমলনামা পড়তে পারবে। কিয়ামতের দিনটা এতই ভয়াবহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বারবার তার উম্মতকে বুঝিয়েছেন, সাবধান করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। সূরা আবাসার 80 নম্বর সূরা 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, অর্থাৎ সে তার কিয়ামতের মাঠটাতে সে তার ভাই থেকে পলায়ন করবে, মানুষ পালাতে থাকবে, ছুটবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সে তার মায়ের কাছ থেকে পলায়ন করবে, সে তার পিতার কাছ থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সে তার স্ত্রীর কাছ থেকে, সে তার সন্তানদের কাছ থেকেও পলায়ন করবে। কিয়ামতের ভয়াবহতা এত কঠিন যে মানুষ সেদিন আত্মীয় স্বজন থেকেও পলায়ন করবে, নিজের পরিবারের কাছ থেকে পলায়ন করবে, নিজের পিতার কাছ থেকেও পলায়ন করবে। সেদিন মানুষ পলায়ন করবে, এত ভয়াবহ অবস্থা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে কিয়ামতের মাঠে সমস্ত পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় থাকবে। সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে পোশাক পরানো হবে। মানুষ এই অবস্থায় থাকবে যে একটা নেকি কেউ কাউকে সহায়তা করবে এমন সাহায্যকারী পাওয়া যাবে না।
যে একটা নেকি কেউ কাউকে সহায়তা করবে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। এত ভয়াবহ সেই দিনটির অবস্থা হবে। সেই দিন বিচার হবে সঠিক, বিচার একদম সঠিকভাবে করা হবে। কোরআনুল কারীমের সূরাতুল জিলজালের 99 নম্বর সূরা 7 থেকে 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেউ যদি অনুপরিমাণ নেক আমল করে সে সেদিন তা দেখতে পাবে, এবং কেউ যদি অনুপরিমাণ কোনো পাপের কাজ করে থাকে সেও সেদিন তা দেখতে পায়। অত্র আয়াতের তাফসিরে বলা হয়েছে, পাপ যতই ছোট হোক সে সেদিন দেখতে পাবে, নেকির কাজ যতই ছোট হোক সে সেদিন তা দেখতে পাবে। কিয়ামতের মাঠে সে তার সমস্ত আমল দেখতে পাবে। অবশ্যই সে কিয়ামতের মাঠে তার আমল নামা দেখতে পাবে, সব কিছুই দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিন্দু মাত্র কারো প্রতি জুলুম করবেন না। কোরআনুল কারীমের সূরাতুন নিসা 4 নম্বর সূরা 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাতিন, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াজলিমু জুলুম করবেন না, অন্যায় করবেন না কারো। মিসকালা যাররাতিন, মিসকালা পরিমাণ, যাররাতিন অনুপরিমাণ, সামান্য পরিমাণ জুলুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি করবেন না। সুবহানাল্লাহ, আল্লাহ অন্যায় করবেন না। কেউ যদি ভালো কাজ করে থাকে সে আরামে থাকবে, কেউ যদি মন্দ আমল করে থাকে সে হাবিয়া নামক জাহান্নামে থাকবে। তার নেকিগুলোকে ওজন দেওয়া হবে। কোরআনুল কারীমের সূরাতুল কারিয়ার 6 থেকে 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতে সুখে শান্তিতে থাকবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আনন্দ অবস্থায় সে জান্নাতে থাকবে। আর যার আমলের পাল্লাটা হালকা হবে সে জাহান্নামের, হাবিয়া নামক জাহান্নামে বসবাস করতে হবে। এই ওজন কিভাবে করা হবে, এই ওজন কিভাবে করা হবে সেটা পবিত্র কোরআনুল কারীমে এবং হাদিসে কোথাও খুঁজে পাওয়া যায় না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওজন কিভাবে দিবেন। আল্লাহ ভালো জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আমল কিভাবে ওজন দিবেন, এটা হচ্ছে গায়বের বিষয়। ওজন কিভাবে দিবেন এটা কেউ জানে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই শুধু জানেন। এখন যার ওজনের পাল্লা ভারী হলো সে জান্নাতে চলে গেল, যার ওজনের পাল্লা হালকা হলো সে জাহান্নামে চলে গেল। যার ওজনের পাল্লা সমান সমান হবে, কারো ওজন যদি হয় নেকির কাজও করেছে যে জান্নাতে দেওয়া যাচ্ছে না, পাপের কাজ করেছে কিন্তু জাহান্নামে দেওয়া যাচ্ছে না, সমান সমান, তাকে কোথায় রাখা হবে? কোরআনুল কারীমের সূরাতুল আরাফের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া বাইনাহুমা হিজাবুন ওয়া আলাল আরাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া বাইনাহুমা হিজাবুন, এই যে দুইটা অবস্থা হলো জান্নাত এবং জাহান্নাম, ওয়া বাইনাহুমা হিজাবুন, এই দুইয়ের মাঝে একটা পর্দা থাকে। সেই জায়গাটার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আলাল আরাফ, সেই জায়গাটার নাম হচ্ছে আরাফ। তাফসিরে বলা হয়েছে এই আরাফে কারা থাকবে? এই আরাফে থাকবে মুনাফিকরা। তারা জান্নাতেও যেতে পারছে না, জাহান্নামেও তারা যেতে পারছে না, তাদেরকে আরাফ নামক স্থানে রেখে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হবে। সেইখানে তাদের সকাল সন্ধ্যা শাস্তির ব্যবস্থা করা হবে, অর্থাৎ তাদেরকে সবসময় সেখানে শাস্তির ব্যবস্থা করা থাকবে। খুবই কঠিন শাস্তি, খুবই ভয়াবহ শাস্তি তাদেরকে দেওয়া হবে। ফাউম্মুহু হাবিয়া, তারা থাকবে হাবিয়া নামক জাহান্নামে। ফাউম্মুহু, তার মা। হাবিয়াকে বলা হচ্ছে কি?
ফাউম্মুহু, তার মা বলা হচ্ছে। জাহান্নামকে কেন মা বলার উদ্দেশ্য? ফাউম্মুহু হাবিয়া, তার মা বলা হচ্ছে কেন? তার মা এই কারণে বলা হচ্ছে, একটা সন্তানের কাছে তার মা যেমন আশ্রয়স্থল, অর্থাৎ সে তার মায়ের কাছে যতটুকু ভরসা পায়, তার পিতার কাছেও এতটুকু ভরসা পায় না, আত্মীয় স্বজনের কাছে এতটুকু ভরসা পায় না, নিকট আত্মীয়র কাছে এত ভরসা পায় না, তার মায়ের কাছে যতটুকু ভরসা সে পায়। এই জন্য বলা হয়েছে ফাউম্মুহু, অর্থাৎ তার মা, অর্থাৎ তার আশ্রয়স্থল। এই হাবিয়া নামক জাহান্নাম হবে কাফেরদের জন্য আশ্রয়স্থল, থাকার জায়গা। এখানেই থাকতে হবে, এটাই তার আশ্রয়স্থল, এবং এখানেই তার বসবাস, এখানেই তার দিন রাত্রি অতিবাহিত হবে, এখান থেকে সে বের হতে পারবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আশ্রয়স্থল বলেছেন, অর্থাৎ কাফেরদের জন্য এখানে হচ্ছে থাকার জায়গা। কাফেররা এখানে বসবাস করবে, তাদেরকে জাহান্নামে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে এবং উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অর্থাৎ তাদের মাথাটা থাকবে নিচের দিকে, মুখমণ্ডল থাকবে নিচের দিকে এবং বাকি শরীর উপরের দিকে থাকবে। এই অবস্থায় তাদেরকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন তাদেরকে এই জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, যখন দরজার নিকটে নিয়ে যাওয়া হবে, দরজার কাছাকাছি যখন চলে আসবে, ফুতিহাত আবওয়াবুহা, এই জাহান্নামের দরজাগুলো খুলে যাবে। জাহান্নামের দরজাগুলো তখন খুলে যাবে যখন তাদেরকে জাহান্নামের দরজার নিকটে আনা হবে। অর্থাৎ এতদিন দরজাগুলো বন্ধ ছিল, জাহান্নামের কাছে গেল, তখন জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে। যখন জাহান্নাম ভর্তি হয়ে যাবে, আবার জাহান্নামের দরজাগুলো লাগিয়ে দেওয়া হবে। এখানে আছে প্রহরী। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ফাকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূল, জাহান্নামের যারা প্রহরী আছে এরা জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুকুম লিকা ইয়াউমিকুম, তাদেরকে জাহান্নামের প্রহরীরা জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি এমন কোন রসূল যায়নি যে তোমাদেরকে সতর্ক করবে, যে তোমাদেরকে আল্লাহর আয়াতগুলো, তোমাদের রবের আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবে এবং তোমাদেরকে ইউনযিরুনাকুম, ভয় প্রদর্শন করবে, লিকা ইয়াউমিকুম, আজকের দিনের এই যে সাক্ষাৎ, আজকের দিনের সাক্ষাতের ব্যাপারে তোমাদেরকে যে ভয় প্রদর্শন করবে, এমন কোন রাসূল কি তোমাদের কাছে যায়নি? তখন আমরা কি বলবো? যায়নি, আসেনি। হ্যাঁ, ক্বালু বালা, তারা বলবে যে হ্যাঁ এসেছিল। ক্বালু বালা, এসেছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, তাদেরকে আমরা মিথ্যাবাদী বানিয়েছিলাম, তাদেরকে আমরা আনুগত্য করিনি। তখন তারা এই কথা বলবে। জাহান্নাম বর্তমানে যেই অবস্থানে আছে, যেই জায়গায় আছে, এইখান থেকে এই জাহান্নামকে কিয়ামতের মাঠে, অর্থাৎ হাসরের মাঠে উপস্থিত করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরাতুল ফাজরের 21 থেকে 24 নম্বর আয়াতে বলছেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিয়া ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু আন্না লাহু যিকরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল্লা, কখনোই নয়, ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যখন পুরোপুরি ভাবে এই পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, একদম সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দেওয়া হবে, তখনকার অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, তোমার রব সেখানে উপস্থিত হবে, তোমাদের রব, তোমাদের প্রতিপালক সেখানে উপস্থিত হবে এবং ফেরেশতারা সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা
ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম। আল্লাহ বলছেন জাহান্নামকে সেখানে উপস্থিত করা হবে। ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু, মানুষের সেদিন হুঁশ ফিরে আসবে। সেদিন মানুষের হুঁশ ফিরে আসবে যে দুনিয়াতে কি করেছিল, দুনিয়াতে যে সময়গুলো নষ্ট হয়ে গেছে, দুনিয়াতে যে পাপ কাজ করেছিল, দুনিয়াতে যে নেশা করেছিল, দুনিয়াতে যে জিনা করেছিল, পরকীয়া প্রেম করেছিল, যত পাপের কাজ করেছিল, মদ খেয়েছিল, গাঁজা খেয়েছিল, গাঁজার ব্যবসা করেছিল, হিরোইনের ব্যবসা করেছিল, গান বাজনা শুনতো, অশ্লীল কাজ করত, এই সমস্ত কথা তার সেদিন মনে হবে। সেদিন তার হুঁশ ফিরে আসবে। ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। কিন্তু সেদিন যে হুঁশ ফিরে আসলো, আল্লাহ জিজ্ঞাসা করছেন যে সেদিন হুঁশ ফিরে এসে কি লাভ হবে? সেদিন যে হুঁশ ফিরে আসবে কি লাভ হবে? সেদিন না তাকে নামাজ পড়ার সুযোগ দেওয়া হবে, না সিয়াম পালন করার সুযোগ দেওয়া হবে, না ভালো কাজ করার, না দান সদকা করার সুযোগ দেওয়া হবে। কিছু দেওয়া হবে সুযোগ? সুযোগ নেই সেদিন। আর সেদিন সুযোগ বন্ধ হয়ে গেছে। সেদিন যদি হুঁশ ফিরে আসে, আল্লাহ বলছেন কি লাভ হবে? তোমার যে হুঁশ ফিরে আসবে এখন কি লাভ হবে? যখন আমি সাবধান করেছিলাম, হ্যাঁ, তখন তো তোমার হুঁশ ফিরে নাই। যখন আল্লাহর নবী সাবধান করেছিলেন তখন তো তোমার হুঁশ ফিরে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি উপদেশ দিন, নিশ্চয়ই উপদেশ মুমিনদের জন্য ফলপ্রসূ হবে। যারা মুমিন তারা উপদেশ গ্রহণ করেছে, তারা সফলতা লাভ করবে। আর যারা উপদেশ গ্রহণ করেনি, নিজের ইচ্ছা মতো চলেছে, নিজের স্বাধীনতা মতো চলেছে, নিজের স্বাধীন, তাদের জন্য পরকাল খুবই ভয়াবহ হবে। সেদিন স্মরণে এসে কোনো কিছুই লাভ হবে না। সেদিন বলবে যে আমি যদি দুনিয়াতে থাকতে, এই দুনিয়ার জীবনে থাকতে আমি যদি পরকালের জন্য কিছু সঞ্চয় করতাম, সেদিন বলবে, কিন্তু কিছুই লাভ হবে না। সেদিন স্মরণে এসে কোনো লাভ হবে না। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম নার, এবং তোমার পরিবারকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের আগুনকে যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন, সেই দিনের যে ফেরেশতারা আছে, আলাইহা মালাইকাতুন, তারা হবে খুবই কঠোর হৃদয়ে। জাহান্নামে যে সমস্ত প্রহরী ফেরেশতারা আছে, জাহান্নামে যে সমস্ত ফেরেশতারা আছে, এরা খুবই কঠোর হৃদয়ে হবে। তাদের কোনো মায়া দয়া থাকবে না। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেন তা তারা পালন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের কোনো বিরোধিতা করেন না। ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালনে তারা কোনো পিছু হয় না, তারা কোনো বিরোধিতা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা শাস্তি দিতে বলবেন তাই শাস্তি দিবেন। কোনো মায়া দয়া তাদের থাকবে না। আপনি কাঁদবেন, সেই কান্না তাদের কান পর্যন্ত পৌঁছবে না। আপনার জন্য তাদের কোনো মায়া হবে না, কারণ তাদেরকে কঠোর হৃদয়ের করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। যা শাস্তি দেওয়া দিবেন, তাদের কোনো মায়া দয়া থাকবে না। যারা পাপ কাজ করবে দুনিয়াতে, তাদেরকে শিকলে বাঁধা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। দুনিয়াতে দেখা যায় যদি কোনো ভয়ঙ্কর শাস্তি অপরাধ করে থাকে, যদি কোনো ভয়ঙ্কর খুনি থাকে, তাকে কি করা হয়? শিকল বেঁধে নিয়ে যাওয়া হয়। কিয়ামতের দিন পাপীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিকল বাঁধা অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করবে। কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের
11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বাল কাযযাবু বিসসাআতি, বরং তারা কিয়ামত দিবসকে অস্বীকার করেছে। আমাদের মধ্যে অনেকে আছে কিয়ামতকে অস্বীকার না করলেও কিয়ামতের প্রতি আংশিক বিশ্বাস আছে, পুরোপুরি বিশ্বাস নেই। মনে করে মৃত্যুর পরে যা হবে, যেগুলো বদভ্যাস আছে এগুলো ছাড়া যাবে না, বিড়ি সিগারেট ছাড়া যাবে না, পরকিয়া ছাড়া যাবে না, জুয়া খেলা ছাড়া যাবে না, মদ খাওয়া ছাড়া যাবে না, করছে তো করছে। পরকালের প্রতি আংশিক বিশ্বাস, পুরোপুরি বিশ্বাস নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের 11 নম্বর আয়াতে বলছেন, বাল কাযযাবু বিসসাআতি, বরং তারা কিয়ামত দিবসকে অস্বীকার করেছে। সাঈর, তাদের জন্য সাঈর নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইযা ওয়া জাফিরা, জাহান্নামের যে চিৎকার এবং তাদের যে গর্জন এগুলো শুনতে পাবে দূর থেকে। দূর থেকে যখন জাহান্নাম দেখবে তখনই এর গর্জন শুনতে পাবে। ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়ীকান মুকাররানিনা দাআউ হুনালিকা সুবুরা, তাদেরকে শিকল বাঁধা অবস্থায় যখন একটা সংকীর্ণ জায়গায় তাদেরকে ফেলা হবে, তাদেরকে শিকল বাঁধা অবস্থায় সেখানে ফেলা হবে, সেদিন তারা দাও হুনালিকা সুবুরা, সেদিন তারা মৃত্যু কামনা করবে যে আজকে যদি মরে যেতাম। দুনিয়ায় যদি মানুষ অনেক সমস্যায় পড়ে যায়, যদি অনেক অসুস্থ হয়ে যায়, অনেক পেটের ব্যথা হয়, তো অনেক মাথা ব্যথা হয়, তখন বলে আমি যদি মরে যেতাম, এত ব্যথা থেকে আমি মুক্তি পেয়ে যেতাম। ঠিক তেমনি ভাবে মানুষের এই অভ্যাস অনুযায়ী মানুষ জাহান্নামের ভিতরে বলতে থাকবে, দাআউ হুনালিকা সুবুরা, আজকে যদি আমি মরে যেতাম। আল্লাহ কি বলবেন? আল্লাহ বলবেন, ওয়ালা তাদউ সাবুরান ওয়াহিদা, আজকে তোমরা একটা মৃত্যুকে ডেকো না যে আজকে আমি মরে যাব আর বেঁচে যাব। একটা মৃত্যুকে ডেকো না, কারণ আজকে তো মৃত্যু হবে না। দাউ হুনালিকা সুবুরা ওয়ালা তাদউ সাবুরান ওয়াহিদা ওয়াদউ সাবুরান কাসীরা, আল্লাহ বলবেন আজকে বহু মৃত্যুকে ডাকো। বহু মৃত্যু বলতে আল্লাহ কি বোঝাচ্ছেন? বোঝাচ্ছেন যে আজকে তো মৃত্যু হবে না, তোমাকে শাস্তি দেওয়া হবে, তুমি একদম মরার মতো হয়ে যাবে, আবার সুস্থ হয়ে যাবে, আবার তোমাকে মারা হবে, আবার তুমি অসুস্থর মতো হয়ে যাবে, আবার সুস্থ করা হবে, মৃত্যুর পর্যায়ে চলে যাবে, কিন্তু মৃত্যু তো আর হবে না। আজকে বহু মৃত্যুকে তোমরা ডাকো, বহু মৃত্যুকে ডাকো। আজকে একবারে মৃত্যু হয়ে তোমরা যে বেঁচে যাবে এটা হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে একটা ফাঁদ। জাহান্নাম হচ্ছে একটা ফাঁদ, একটা গর্ত, আর এমন গর্ত যেখানে পড়লে আপনি উঠতে পারবেন, এমন ফাঁদ যেখানে ধরা পড়লে আপনি ছুটতে পারবেন, এমন একটা ফাঁদের নাম হচ্ছে জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, এটা হচ্ছে সীমা লঙ্ঘনকারীদের জন্য থাকার জায়গা। লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা চিরকাল বসবাস করবে, চিরকাল। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে কোনো ঠান্ডা পানীয়, কোনো শরবত যেটাতে তারা আত্মাকে ঠান্ডা করবে, এরকম কোনো কিছু থাকবে না। এরকম কোনো কিছুই থাকবে না যে আপনাকে ঠান্ডা পানীয়, আপনি যদি গরম হয়, অনেক রৌদ্র অনেক প্রখর হয়, কি করে মানুষ বরফের পানি দিয়ে যে শরবত তৈরি করা হয় রাস্তাঘাটে, ময়লা পানির শরবত, এটা পর্যন্ত মানুষ খায়, জানে যে এটা ময়লা, তবুও খায়। কেন? আমার খুবই পিপাসা, খুবই গরম, এই জন্য মানুষ জেনেও সেই ময়লা পানির, দূষিত পানির শরবত খেয়ে ফেলে, যে আমাকে এখন একটু ঠান্ডা হতেই হবে। কিন্তু এইরকম ঠান্ডা পানীয়র ব্যবস্থা থাকবে না, অথচ আপনার চামড়া পুড়ে শেষ, আপনার নাড়ি বুড়ি গলে শেষ, কিন্তু আপনাকে ঠান্ডা পানি দেওয়া হচ্ছে না।
ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। তবে ফুটন্ত পানি দেওয়া, যা খেলে নারী ভুঁড়ি বের হয়ে যাবে, এরকম ফুটন্ত পুজ রক্ত এগুলো দেওয়া হবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এগুলো দেওয়া হবে। তার জন্য এমন শাস্তির ব্যবস্থা, এত ভয়াবহ শাস্তির ব্যবস্থা রয়েছে। আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, কিন্তু মুত্তাকিদের জন্য একটি সফলতার জায়গা আছে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা, সেখানে থাকবে বাগ বাগিচা এবং আঙুর থাকবে। সেখানে মুত্তাকিদের জন্য একটা সফলতার জায়গা আছে, সেখানে বাগ বাগিচা এবং আঙুর থাকবে। আঙুর একটি জান্নাতি ফল, আঙুর যেটা আমরা খাই এটা জান্নাতে থাকবে, কিন্তু জান্নাতে আরো বড় আকারে থাকবে। এখন তো আমরা ছোট ছোট আঙুর খাই, কিন্তু জান্নাতে এটি বিশাল আকার হবে, বড় হবে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা, এবং সমবয়স্কা নারীরা থাকবে। ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা, এবং পানি খাওয়ার যে পাত্র থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে যে পেটটাতে খাবে এটা হবে স্বর্ণের, সে যে চামিচ দিয়ে খাবে এই চামিচটা হবে স্বর্ণ রূপা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসা, সামর্থ্যের বাইরে কাউকে কিছু দেননি। 5 ওয়াক্ত সালাত আদায় করা এটা কোনো কঠিন কাজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্যের বাইরে হলে এটি দিতেন না। আমার সামর্থ্যের মধ্যে আছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সহজ করে দিয়েছেন। কেউ যদি দাঁড়িয়ে সালাত আদায় না করতে পারে, সে বসে সালাত আদায় করবে। বসে যদি কেউ সালাত আদায় না করতে পারে, সে শুয়ে সালাত আদায় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন। কেউ যদি শুয়ে সে হাত পা নাড়তে পারে না, তারপরে সে চোখের ইশারায় সালাত আদায় করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করেছেন। কিন্তু আমরা এই সালাতকে কঠিন করে ফেলেছি। আমরা মনে করি যে আমার কাজ কাম নষ্ট করে আমি সালাত আদায় করতে পারবো না, অথবা আমি খুব ব্যস্ত মানুষ, অথবা আমি কারো চাকরি করি, আমার পক্ষে সম্ভব নয়, অথবা আমি ভ্যান গাড়ি চালাই। এক ভ্যান গাড়ি চালক বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাগ্যে রেখেছে, আমি কষ্ট করে কাজ করে খাবো, তাহলে আমি কিভাবে সালাত আদায় করবো? এটা আমার ভাগ্যেই আছে। সালাত আদায় করতে পারবে না, এটা তার ভাগ্যেই নাকি আছে। এরকম অজুহাত দিলে তো এটা আপনার চলবে না, পরকালে শাস্তি পেতেই হবে।